তোমার হাতে 100 100 অনেক মজা। তাই খেতে করবো। মামা তুমি কি করো? আরে মা চুলার ছাই উঠাই। কি রাঁধছো? কি রাঁধছি? বট রাঁধছি, আবার কি রান্নু? এই যে বট। তুমি জানো না আমি বট খাই না। কে বট খাবি না কে? আমার চিংড়ি বড়া বানাই দাও। এখন আমি কোনো চিংড়ি বড়া বানাই দিতে পারবো না। দাও তো। কইছি না আমি এখন কোনো চিংড়ি বড়া বানাইতে পারবো না। চিংড়ি বড়া বানাই দাও, গরম ভাত দিয়ে খাবো। মানে তোরা আমার পাগল বানায় ছাড়বি, দেখছেন? এখন খায় বট খাইবো না, চিংড়ির বড়া খাইবো। বানাই দাও। আচ্ছা, তো চলেন চিংড়ির বড়াটা বানাই। অনেক সামান্য উপকরণ দিয়ে এই চিংড়ির বড়াটা হয়, কিন্তু বিশ্বাস করেন খেতে এত বেশি মজা হয়, বিশেষ করে গরম ভাত দিয়া বা সস দিয়া। তো এটার জন্য আমি কয়েকটা চিংড়ি মাছ নিছি, আর নিছি হচ্ছে 1 মুঠ চাল আর 1 মুঠ মুসুরির ডাল, সাথে 4টা কাঁচামরিচ, যেহেতু আমার বাচ্চারা খাবে এর জন্য আমি ঝালটা কম দিচ্ছি, আপনারা কম বেশি দিতে পারেন। আর 2 কোয়া রসুন। এখন চিংড়ির খোসাটা ছাড়াই নিব। এটা হচ্ছে গলদা চিংড়ি, আপনারা এখানে ছোট বড় যে কোনো ধরনের চিংড়ি নিতে পারেন। আর চিংড়ি বলতেই মজা, আমি এগুলোও ফেলাই দিব বাকলের সাথে সাথে। আর চিংড়ির ভিতরে কিন্তু ময়লা থাকে, অবশ্যই এই ময়লাগুলো ফালাই দিবেন। এই যে অনেকেই জানেন না, এই যে চিংড়ির মাথার ভিতরে যে ময়লা থাকে, এই যে সবগুলো চিংড়ি আস্তে আস্তে করে আমি বাইছা ভালো করে ধুইয়া নিব। পাটাটা বিছাইয়া নিলাম। সবসময় পাটা একটু বাইটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে জিনিসটা খুব সুন্দর হয়। চিংড়িটা আমি ধুইয়া পরিষ্কার করে নিছি। তো আগে দিয়ে দিব হচ্ছে শুকনা জিনিসগুলা। হ্যাঁ, চাল আর ডালটা আমি ধুইয়া পরিষ্কার করে রাখছিলাম, এটা দিয়ে আগে বেটে নিব, তারপরে চিংড়িটা দিব, তাহলে চিংড়িটা বেশি নরম হয়ে যাবে, মানে গলে যাবে আর কি। তারপরে চিংড়িটা থেতো করে নিব, না হলে চিংড়িটা আগে বাটলে চিংড়িটা বেশি ম্যাশ হয়ে যাবে। আর চালটা আদা বাটাই করব, অত মিহিনও না আবার অত আস্তও না, মিডিয়াম, যেন বরাতে খেতে ভালো লাগে ওরকম। বাটা প্রায় হয়ে গেছে, এখন চিংড়িগুলো শুধু এটার ভিতরে দিয়ে থেতো করে নিব। আর চিংড়িটা আমি ম্যাশ করব না, এই যে চিংড়িগুলা এক একটা করে থেতো করব, তাহলে খেতে অনেক বেশি মজা লাগবে। বেশি জোরে দিলে ছিটে ছিটে চলে যাবে, এটার জন্য আমি আস্তে আস্তে দিতেছি। আর এটার যে খোসা আছে না, এই খোসা থাকলে সমস্যা নেই, এটা তেলের সাথে একেবারে পুরো ফ্রাই হয়ে যাবে, খেতে আরো বেশি মজা লাগবে, এটা ছাড়ানোর দরকার নেই। এখন কিন্তু আমি আর বাটবো না, আমি শুধু সব থেতো করে এটার সাথে মাখায় নিব। মা এখনো হয় নাই। না মা, এগুলো কি? কে মা, এই যে চিংড়ি থেতো করে নিছি। ও এরকম। হ্যাঁ, এখন সবগুলো একসাথে করে নিব। দেখতে তো অনেক ভালো লাগতেছে। দেখতে যেমন ভালো লাগে, খেতে অনেক বেশি মজা লাগে। এখন এটার ভিতরে দিব হলুদ, মরিচ, লবণ, একটু মরিচের গুঁড়া দিলাম, একটু হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো। এটা দিয়েই ফ্রাই করতে হয় মা, তাহলে আসল যে স্বাদটা পাওয়া যায়। হ্যাঁ, এখন সবগুলো ভালো করে মাখানি দিব। এখানে আমি হালকা মশলাই দিছি। এই যে সবগুলো মাখায় এখন শুধু তেলে ভাজবো। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, অনেক বেশি বাতাস। আমি চিন্তা করে গেছিলাম যে আমি আজকে আসলে মাটির চুলাটা ধরাইতে পারবো কিনা, তো আল্লাহর রহমতে ফাইনালি আমি চুলাটা ধরাইতে পারছি। আর এখন ভাজবো, তো চলেন ভাজি। তো প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, অবশ্যই কড়াইটা আমি গরম করে নিচ্ছি একেবারে। তেলটা গরম হোক, ছোট ছোট বড়ার মতন করে দিব।
মাশাআল্লাহ, চিংড়ির যে একটা গ্রান, আমার তো এখনই খাইতে মন চাইতেছে। না জানি আমার মেয়ে কেমনে খায়, ভাগে পামু কিনা আমি জানি না। সবগুলো একসাথে ভাইজা দিই। হ্যাঁ, একটু তেলটা ছড়াই দিলাম যেন সবগুলোতে লাগে। খাবা চিংড়ি মাছ ভাজা খাবা? হ্যাঁ, ভয় পেয়েছো? আসেন দেখেন মাশাআল্লাহ কিভাবে আমার চুলাটা জ্বলতেছে। আর ভাজাও হালকা যখন ভাজা হবে তখন আবার এপুট উপুট করে দিব। হুম। মই 100 টাকার গ্রাম রেখছে। দেখো না তুমি, চিংড়ির বড়া না, তো চিংড়ির রান তো বের হবেই, যাকে বলে থেতো চিংড়ির বড়া। হ্যাঁ, অনেক ইয়ামি হয়েছে না দেখতে, হ্যাঁ, খেতেও অনেক ইয়ামি হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে এই যে। আর সমাজে বা ঘরে দুই একজন ঘাওড়া থাকে, এটার জন্য এটা হচ্ছে সেই ঘাওড়া, এটা ভেঙে গেছে। হ্যাঁ, তারপরও মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। কি গো এটা কি? ও কি বড়া? আহ, ওয়াও, চিংড়ি মাছের বড়া। কোন বানাইলে এটা? চিংড়ি মাছের বাদ দিয়ে ও, বানাইছি। তুই কিন্তু খেতে চিংড়ি চাইছস? খাও। আচ্ছা নে তাহলে, তুই আগে একটা শুরু কর নিয়ে খা। অনেক মজা হয়েছে জানো, আমি একটা খাইছিলাম। খায় বল মশা কেমন হয়েছে, তারপরে আমি বলতেছি খায়। মশা, আম্মু তোমার হাতে 100 একশোতে 100। কি মুখে অনেক দেওয়ার- মজা। তাই মুখে দেওয়ার পরে কি ব্লাস্ট করছে নাকি মশা? অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। মুখে দেওয়ার পরে ব্লাস্ট করছে না? ব্লাস্ট করছে। খাও। নিও ওই যে পট রান্না করছি, পট নিও। আসলে গরম ভাত দিয়ে চিংড়ি খাওয়ার মানে বড়াটার মজাই আলাদা, যে কোনো বড়াই। বটটাও তো অনেক কালার সুন্দর হয়েছে মাশাআল্লাহ। খাও। আচ্ছা, কি মন মতো হয়েছে তোমার? হ্যাঁ, আম্মুর যত কষ্ট দিলা। হ্যাঁ, তো বন্ধুরা এরকম নতুন নতুন যদি মজার মজার রেসিপি পেতে চাও, অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে রাখবা আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর নিচে কমেন্ট করে জানাবা এরপরে কি রেসিপি চাও। ঠিক আছে, তার কারণ তোমাদের উপরেও আমাদের শক্তি যোগায়। আর এখানে আমার অলরেডি ব্ল্যাক মামু আর হচ্ছে হোয়াইট মামু বসে আছে, তারাও প্রাণ পেয়ে চলে আসছে। তো তোরা খাইতেছো না, আমাকে সাথলাম না হুমাশা। তুমি পরে খাও, আমরা আগে খাইলে অনেক মজা লাগতেছে। আরে বাবারে, দেখছো এখন আমার চিনে না এরা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই, সি ইউ, আল্লাহ হাফেজ।